নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং দেখো আজ থেকেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হলো। অর্থাৎ 21শে অক্টোবর 2025 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পুরোপুরি 1 মাস ধরে সময় পাবে ফর্ম ফিল আপ করার জন্য। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 06/2025। এটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি 2025-এর জন্য। এবং এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের অফিসিয়াল নোটিফিকেশান অবশেষে প্রকাশিত হলো। দেখো প্রথমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস, অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ। দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু কিন্তু আজ থেকেই 21শে অক্টোবর 2025 তারিখ থেকে এবং লাস্ট ডেট 20 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত, রাত্রি 12টার আগে পর্যন্ত, এবং তোমরা 1 মাস সময় পাচ্ছ। আর ফি পেমেন্ট করা লাস্ট ডেট 22শে নভেম্বর 2025। এরপরে দেখো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। তোমরা কারেকশন করতে পারবে 23/11/2025 থেকে 2/12/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ হচ্ছে, অর্থাৎ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে স্ক্রাইবের জন্য 3/12/2025 থেকে 7/12/2025 তারিখ পর্যন্ত। তো এই হচ্ছে সময়সূচি, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও, অর্থাৎ আমাকে দিয়ে যদি ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তার জন্য তোমাদেরকে যা কিছু তথ্য সেগুলো হোয়াটসঅ্যাপে জানাবে। আর অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তাহলে তোমরা কিন্তু বাড়িতে বসেই যে কোনো সময় ফর্ম ফিল আপ করাতে পারবে। দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা হচ্ছে প্রথম পোস্ট এবং এখানে বেতন দেখো 35,400 থেকে 1,12,400, লেভেল 6-এর তোমরা বেতন পাবে। আর 18 থেকে 33 হচ্ছে বয়সের লিমিট, 161টি ভ্যাকেন্সি রয়েছে। এই বেতন কাঠামো তোমাদের জানিয়ে রাখি 2026 থেকে কিন্তু নতুন পে কমিশন আসছে, তো সেক্ষেত্রে 2026-এ কিন্তু আরও ভালো বেতন কিন্তু তোমরা পাবে। অর্থাৎ 2026-এর পর থেকে পুরো স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 8ম পে কমিশন হয়ে যাবে। 8 সিপিসি সেন্ট্রাল পে কমিশনে কিন্তু বেতন হবে 2026 থেকে, তো তখন কিন্তু আরও ভালো বেতন পাবে। দেখো পরবর্তী হচ্ছে স্টেশন মাস্টার লেভেল 6-এর বেতন 18 থেকে 33, 615টি ভ্যাকেন্সি। গুডস ট্রেন ম্যানেজার সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, 3,416টি। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 921, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 638, আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 59। 5,810টি ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাই? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো শাখা থেকেই গ্র্যাজুয়েশন। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো একটি তথ্য, বয়স তোমাদের কত থাকতে হবে। বয়স থাকতে হচ্ছে মিনিমাম 18 থেকে 33 বছর পর্যন্ত, ঠিক আছে। মিনিমাম 18 থেকে 33 বছর পর্যন্ত। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু 18 থেকে 36 হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে, ঠিক আছে। আর 18 থেকে 38 হচ্ছে SC ST ক্যাটাগরিতে,
ঠিক আছে, এসসি এসটি ক্যাটাগরিতে। আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে যদি জেনারেল হয়ে থাকে তাহলে 10 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 13 বছর, আর এসসি এসটি হয়ে থাকলে 15 বছরের ছাড় কিন্তু তারা পেয়ে যাবে। তো তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এরপরে দেখো এখানে আরও একটি তথ্য, সেটা হচ্ছে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2026 ডেট অনুসারে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশান ফি এর ক্ষেত্রে দেখো দুটি ক্যাটাগরি কিন্তু রয়েছে। দুটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর 500 টাকা পেমেন্ট করবে ফর্ম ফিল আপের সময়। আর তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে CBT 1 প্রথমের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, 400 টাকা নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা লাগছে। বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো মেয়েদের ক্ষেত্রে 250 টাকা, এসসি এসটি এবং পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগছে। আর CBT 1 হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে নিজেদের অ্যাকাউন্টে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস, কয়টি ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কয়টি ধাপের মাধ্যমে। তো দেখো এখানে প্রথমেই হবে তোমাদের CBT 1 হবে। ঠিক আছে, CBT 1 পরীক্ষা কিন্তু তোমাদের হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে CBT 1। তারপরে তোমাদের হবে CBT 2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে মেন পরীক্ষা। তারপরে যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশান করো, কিছু কিছু পোস্ট ছিল কিন্তু টাইপিস্টের, তো যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, যদি তুমি টাইপিস্টের জন্য না করো তাহলে টাইপিং টেস্ট হবে না। আর নন টাইপিস্টে যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে না। আর তার সাথে সাথে এখানে আরও একটি ধাপ রয়েছে, সেটা হচ্ছে CBAT, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটাও কিন্তু হবে। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে তোমাদের মেডিকেল ধাপটিও কিন্তু হবে, যে তোমরা ফিট আছো কি না। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু টেস্ট করা হবে। তো এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে, এই ধাপগুলি পাস করলেই তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যে CBT এবং CBT 1 CBT 2 এই দুটি পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু যে সাবজেক্ট সেগুলো সেম। 90 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, ম্যাথামেটিক্সে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি কোশ্চেন 30 নম্বর, টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। আর এরা হচ্ছে CBT 1। দেখো এখানে সিলেবাস কিন্তু রয়েছে ম্যাথামেটিক্স, GI, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সিলেবাস রয়েছে। এটা হচ্ছে CBT 1। এরপরে দেখো CBT 2। CBT 2 এর ক্ষেত্রেও সাবজেক্ট একই, কিন্তু নাম্বার অফ কোশ্চেন আলাদা। দেখো 90 মিনিটের পরীক্ষা, সময় কিন্তু একই, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোশ্চেন, ম্যাথামেটিক্সে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35টি, টোটাল 120টি কোশ্চেন কিন্তু থাকছে। ঠিক আছে, সিলেবাস কিন্তু একই রয়েছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন এবং কোশ্চেনের লেভেল কিন্তু CBT 2তে স্ট্যান্ডার্ড থাকবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে কোন পোস্টের ক্ষেত্রে টাইপিং আছে, কোন পোস্টে টাইপিং নেই। দেখো গুডস ট্রেন ম্যানেজার টাইপিং কিন্তু নেই। তারপরে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার টাইপিং নেই।
বাকি পোস্টগুলির ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু হবে। 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস করবে, টাইপিং স্পিড কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, তোমাদের টাইপিং স্পিড কত থাকতে হবে? যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট এখানে তোমাদের কিন্তু স্পিড থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। ইংলিশে করলে 30 ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে করলে 25 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু স্পিড থাকতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 844941। আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো এই হচ্ছে পুরো তথ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। তার পাশাপাশি ভিডিওটি তোমরা লাইক করে দেবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে পারলে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।